চিন্ময় কৃষ্ণ প্রভুর সপক্ষে যে 51 জন আইনজীবী দাঁড়িয়েছিলেন তাদের চেম্বার পুড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনকে পশুর মতো মারা হয়েছে, তারা এখন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আইনজীবী রমেন রয়। তো এবং তার এটা দিয়ে ভয় দেখানো যে তার সপক্ষে যেন কোনো অ্যাডভোকেট না দাঁড়ান এবং তিনি যেন আইনের বিচার ব্যবস্থার আওতায় না আসেন। ইসকন তো বহু মুসলিম কান্ট্রিতেও আছে, শুধুমাত্র বাংলাদেশে নয়। বাংলাদেশ বরঞ্চ অফিসিয়ালি এখনো মুসলিম কান্ট্রি নয়। আবুধাবিতে ইসকন মন্দির আছে, তাহলে সেখানে ইসলাম ধর্মাবলম্বীদের কোথাও কোনো আপত্তি হচ্ছে না, তাহলে ওইটা কোন ইসলাম আর এটা কোন ইসলাম? বাংলাদেশ দুই বাংলার মিলন ক্ষেত্র বলা হতো, সেই জায়গায় শান্তিতে নোবেল পাওয়া একজন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হলেন, সেখানেই তো অশান্তি। কারণ কি? দেখুন, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ভাষাগত সাংস্কৃতিকগত বহু মিল আছে। এই বাংলাদেশের স্বাধীনতার জন্যে ভারতের বহু জওয়ান প্রাণ দিয়েছেন, এই কথা আমরা জানি, মুক্তিযুদ্ধের কথা। এবার রইল মোহাম্মদ ইউনিসের কথা। এখন মোহাম্মদ ইউনিস, মোল্লা ইউনিস, তিনি একদল নেকড়ে বাঘের পালে একটা ছোট্ট ভেড়ার শাবক হয়ে দাঁড়িয়েছেন। তার কিছু করার নেই, কারণ বাংলাদেশটা চালাচ্ছেন ফতোয়াবাজ, জেহাদি, মৌলবাদী মাদ্রাসার কিছু মোল্লারা। সেখানে কোনো আইনের শাসন নেই, সেখানে হিন্দুর দোকান লুট করা হচ্ছে, হিন্দুর ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা জানি যে ভারতবর্ষের জাস্টিস ব্যবস্থায় যত ঘৃণ্য থেকে ঘৃণ্যতম অপরাধী হোক না কেন, তিনি মহামান্য আদালতের কাছে তার আত্মপক্ষ সমর্থন করতে পারেন। অথচ আমরা দেখলাম বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুর সপক্ষে যে 51 জন আইনজীবী দাঁড়িয়েছিলেন তাদের চেম্বার পুড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনকে পশুর মতো মারা হয়েছে, তারা এখন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আইনজীবী রমেন রয়। তো এবং তার এটা দিয়ে ভয় দেখানো যে তার সপক্ষে যেন কোনো অ্যাডভোকেট না দাঁড়ান এবং তিনি যেন আইনের বিচার ব্যবস্থার আওতায় না আসেন। তো এটা বিশ্ব মানবতার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। ইসকনকে টার্গেট করলেন কেন? আমি বলছিলাম যে ধর্মে ধর্মে বিভেদ ছিল বা মতনৈক্য ছিল, সেটা হতে পারতো, কিন্তু ডাইরেক্ট ইসকনকে, ডাইরেক্ট চিন্ময় কৃষ্ণ স্বামীকে, ডাইরেক্ট কোনো সনাতনীকে, গেরুয়া দেখলেই কেন আক্রমণ? ইসকন তো বহু মুসলিম কান্ট্রিতেও আছে, শুধুমাত্র বাংলাদেশে নয়। বাংলাদেশ বরঞ্চ অফিসিয়ালি এখনো মুসলিম কান্ট্রি নয়। আবুধাবিতে ইসকন মন্দির আছে, তাহলে সেখানে ইসলাম ধর্মাবলম্বীদের কোথাও কোনো আপত্তি হচ্ছে না, তাহলে ওইটা কোন ইসলাম আর এটা কোন ইসলাম? প্রশ্নটা আপনারা করুন যে আবুধাবিতে যে ইসলাম ধর্মের অনুসারীরা আছেন তারা কোন ইসলাম ধর্ম ফলো করেন, আর বাংলাদেশে সকল জিহাদিরা যে ইসলাম ধর্ম প্রচার করছেন, একটা ইসকন ধর, ধৈরা জবাই কর। এই জবাই কালচারটা কোনো সুস্থ মানবতার কালচার হতে পারে না। আমার শেষ প্রশ্ন থাকবে যে পতাকার অবমাননা, ভারতের পতাকার অবমাননা করলে যেরকম অবমাননা হয়, এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে বাংলাদেশে কোনো পতাকা অবমাননা করা যাবে না, সেটা মৈত্রীর বাংলা। না, কোনো রাষ্ট্রের রাষ্ট্রধ্বজকেই অপমান করা উচিত নয়। ইন্টেনশনালি কোনো রাষ্ট্রের রাষ্ট্রধ্বজকেই যার রাষ্ট্র তার কাছে পূজার আসন। ঢাকায় তো আমরা অন্য ছবি দেখলাম, কলেজের সামনে ভারতের পতাকা বেছানো। কারণ অর্ধশিক্ষিত মাদ্রাসার হুজুররা যারা ফতোয়া দেয়, মেয়েরা মার্কেটে গিয়ে কেনাকাটা করতে পারবেন না, মাতৃজাতিরা, তো তাদের কাছ থেকে এর বেশি কি আশা করবেন? এবং আমি আওয়াজ লাগাবো মহামহিম ভারতবর্ষের যে সংশ্লিষ্ট বিদেশ দপ্তর আছে তারা যেন অবিলম্বের ব্যবস্থা নেন এবং প্রয়োজন পড়লে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হন। মুখ্যমন্ত্রী, আমি শেষ প্রশ্ন করব, মুখ্যমন্ত্রী শান্তি বাহিনীর কথা বলছে, শান্তি বাহিনীকে পাঠালে বাংলাদেশের সমস্যার সমাধান হতে পারে? দেখুন, শান্তি বাহিনী পাঠালে বাংলাদেশে কতটা সুরাহা হবে এতে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ যারা মানসিকভাবে উন্মাদনায় ভুগছেন তারা শান্তির ললিত বাণী কতটা শুনবেন
প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেখানে মানে টার্গেট করে হিন্দুদেরকে, বিশেষ করে হিন্দু দেবালয়গুলিকে, হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে, শুধু ইসকন বলছেন, কারণ লোকনাথ বাবার মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে, তো এগুলো টার্গেটেড যাতে বাংলাদেশ হিন্দু শূন্য করে দেওয়া যায়। আপনারা জানেন বাংলাদেশে সতীপীঠের 51 পীঠ আছে, চট্টেশ্বরী আছেন, ঢাকেশ্বরী আছেন, বহু হিন্দুদের দেবালয়, মানে বিখ্যাত বিখ্যাত দেবালয় এখনো বাংলাদেশে আছে। আর বাংলাদেশের হিন্দুরা তো উড়ে এসে জুড়ে বসেননি, তো বাংলাদেশের যারা ফতোয়াবাজ তারা এখন চাইছেন আরবিয়ান কালচারকে ইম্পোর্ট করতে।